তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা মোস্ট 25টা কোশ্চেন দেখব এবং এই প্রতিটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখবো আমরা। প্রথম কোশ্চেন, রেশম চাষের সঙ্গে সম্পর্কযুক্ত এ ফ্লোরিকালচার, বি ভিটিকালচার, সি সেরিকালচার, না ডি এপিকালচার? সঠিক উত্তর সি সেরিকালচার। এই 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 ধরনের প্রশ্ন পরীক্ষায় মোটামুটি আসেই। দেখো, আরো বিভিন্ন চাষের সঙ্গে সম্পর্কিত শব্দগুলো আমরা দেখে নেব। আমি একটা নিচে ছক দিলাম, এই ছকের সমস্ত শব্দগুলো বিভিন্ন চাষের সঙ্গে যুক্ত দেয়া হয়েছে, তোমরা এগুলো একবার দেখে নেবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল কবে? এ 1886, বি 1896, সি 1892, ডি 1905? সঠিক উত্তর এখানে বি 1896। 1896 সালে কলকাতা অধিবেশনে এই বন্দে মাতরম গানটা কিন্তু প্রথম গাওয়া হয়েছিল, যেই অধিবেশনের সভাপতি ছিলেন রহিমাতুল্লাহ এম সাওয়ানি। 3 নম্বর প্রশ্ন, কেরালার উপকূল কি নামে পরিচিত? এ করমণ্ডল উপকূল, বি কঙ্কন উপকূল, সি মালাবার উপকূল, না ডি কানাডা উপকূল? তো আমাদের উত্তর এখানে সি মালাবার উপকূল। আমরা যদি আমাদের ভারতের ম্যাপ ভালো করে দেখি, নিচের দিকটা দেখবে এই এই পশ্চিম পাশটা কিন্তু পশ্চিম উপকূল এবং এই পূর্ব দিকটা পূর্ব উপকূল। এই পশ্চিম উপকূলেই কেরালার কাছে কিন্তু যে উপকূলটা আছে তার নাম হলো মালাবার উপকূল। আর পশ্চিমে উপকূলের মধ্যে এখানে একটা উপকূল আছে যেটা পরীক্ষায় মোস্ট আসছে, বছরে 2বার বৃষ্টিপাত হয়। কোন উপকূলে? সেটা হচ্ছে করমণ্ডল উপকূল, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। আমি এটা ছকটা দিয়ে দিয়েছি, একবার দেখে নেবে তোমরা। 4 নম্বর প্রশ্ন, হলুদ বিপ্লব বা পিত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? এ গম, বি সয়াবিন, সি তৈলবীজ, ডি মাছ? তো সঠিক অ্যান্সার এখানে সি তৈলবীজ। বিভিন্ন বীজের সঙ্গে বা বিভিন্ন চাষের সঙ্গে সম্পর্কিত অনেকগুলো বিপ্লব আছে, সেগুলো আমি একটা ছকে দিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু চেক করে দেখে নেবে। দেখো, বিপ্লবের নাম এবং ফসল বা পণ্যের নামও দিয়ে দিয়েছি এখানে। যেমন সবুজ বিপ্লব গম বা ধানের সঙ্গে যুক্ত, শ্বেত বিপ্লব দুগ্ধ বা দুগ্ধজাত পণ্যের সঙ্গে যুক্ত, নীল বিপ্লব মাছ ও সামুদ্রিক পণ্যের সঙ্গে যুক্ত, সোনালী বিপ্লব ফল মধু ও উদ্যান পালনের সঙ্গে যুক্ত, লাল বিপ্লব মাংস ও টমেটোর সঙ্গে যুক্ত, গোলাপি বিপ্লব পেঁয়াজ চিংড়ি বা ঔষধ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, ধূসর বিপ্লব সারের সঙ্গে যুক্ত। এগুলো অবশ্যই তোমরা দেখে রাখবে, কোশ্চিন আসলেও আসতে পারে এখান থেকে। 5 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? এ পশ্চিমবঙ্গে, বি গুজরাটে, সি তেলেঙ্গানায়, না ডি তামিলনাড়ুতে? তো এখানে অবশ্যই সঠিক উত্তর কিন্তু তামিলনাড়ুতে। দেখো, আমরা একটা ফটো দেখাচ্ছি, এই বিবেকানন্দ রক মেমোরিয়াল ফটোটা দেখাচ্ছি। এই এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। হম, তামিলনাড়ু কন্যাকুমারীতে এটা অবস্থিত। এখানে আমি এই সম্পর্কে দিয়েছি, দেখে নেবে। 1970 সালে কিন্তু এটা স্থাপন করা হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? এ তামা, বি লোহা, সি সোনা, ডি রূপা? তো সঠিক উত্তর এ তামা। আমরা কিন্তু আগেকার মানুষ লোহার ব্যবহার কিন্তু জানতো না, তারা কিন্তু তামার ব্যবহারই জানতো, একটু মনে রাখবে। নেক্সট কোশ্চিন, এটা 7 নম্বর কোশ্চিন হওয়ার কথা ছিল। শাহজাহানের আসল নাম কি? শাহজাহানের আসল নাম কি? এ মুরাদ, বি দারা, সি খরমুর, না ডি সেলিম? তো সঠিক অ্যান্সার অবশ্যই কিন্তু সি খরমুর হবে।
এরকম অনেক মানুষেরই বা অনেক ব্যক্তিদেরই আসল নাম পরীক্ষায় আসে। আমি একটা ছকের মাধ্যমে দিয়ে দিলাম, দেখবে ব্যক্তির নাম এবং আসল নামগুলো আছে। অবশ্যই কিন্তু এইগুলো খাতায় তুলে নেবে, বা তোমরা যদি চাও এই নোটসটা পেতে, তো আমার দেখো নিচে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হয়ে যাও। সেই গ্রুপে কিন্তু এই নোটসটা তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তারপরে প্রশ্ন, মহাকবি কালিদাস কার সভাকবি ছিলেন? এ সমুদ্রগুপ্ত, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি অশোক, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো সঠিক অ্যান্সার অবশ্যই কিন্তু এখানে ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দেখো এছাড়াও দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভায় কিন্তু নবরত্ন বিরাজ করতেন। সেই নবরত্ন গণের নাম আমি লিখে দিলাম, অবশ্যই তোমরা পড়ে নেবে। নেক্সট প্রশ্ন, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? এ দাদা সাহেব ফালকে, বি সাহিত্য একাডেমি পুরস্কার, সি অস্কার, ডি জ্ঞানপীঠ পুরস্কার। তো এখানে সঠিক অ্যান্সার অবশ্যই কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার। এই জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু প্রথম যিনি পেয়েছিলেন তিনি একজন মালায়ালাম লেখক ছিলেন, যার নাম ছিল জি জি শঙ্কর কুরুপ। ইনি 1965 সালে কিন্তু লাভ করেছিল, এবং মহিলাদের মধ্যে যে প্রথম পেয়েছিলেন তার নাম কিন্তু আশাপূর্ণা দেবী। পরীক্ষায় কিন্তু অনেকবারই প্রশ্নগুলো এসেছে, বারবার বলছি ভালো করে দেখে রাখবে। পরের প্রশ্ন, আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? এ থার্মোমিটার, বি হাইগ্রোমিটার, সি হাইড্রোমিটার, ডি ব্যারোমিটার। অবশ্যই এখানে সঠিক অ্যান্সার হবে বি হাইগ্রোমিটার। যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে আমরা পড়াচ্ছি এখানে বা করাচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু সব বিগত বছরের প্রশ্ন, কোনো না কোনো এক্সামে এসেছে। দেখো এখানে আমি বিভিন্ন যন্ত্রের নাম এবং কি পরিমাপ করা হয় সেই সম্পর্কে একটা লিস্ট দিয়েছি। যেমন থার্মোমিটার তাপমাত্রা পরিমাপ করা হয়, ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপ করা হয়, সিসমোগ্রাফ ভূমিকম্প তীব্রতা পরিমাপ করা হয়। এই সমস্ত গুলো কিন্তু এক ভালো করে দেখে রাখবে। তারপরে পরের প্রশ্ন, জিএসটি এর পুরো নাম কি? এ গুড সার্ভিস সরি এ গুডস অ্যান্ড সেলস ট্যাক্স, ডি বি গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সি গভর্নমেন্ট স্টেট ট্যাক্স, না ডি গভর্নমেন্ট সাপ্লিমেন্টারি ট্যাক্স। তো আমরা সবাই জানি জিএসটির পুরো নাম কিন্তু গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো এই জিএসটি কিন্তু 2017 সালে কবে হয়েছিল? 1 জুলাই 2017 সালে 1 জুলাই ভারতে চালু হয়েছিল। এটা 101তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা যুক্ত হয়েছিল আমাদের। এবং জিএসটি একটা কি কর না, জিএসটি কিন্তু অবশ্যই একটা পরোক্ষ করের তালিকায় পড়ে, এবং এই জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে হয়? অর্থমন্ত্রী হয়, মনে রাখবে। তারপরে পরের প্রশ্ন, গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ কে রচনা করেন? এ লক্ষণ সেন, বি জয়দেব, সি বল্লাল সেন, ডি তানসেন। তো এখানে অবশ্যই কিন্তু উত্তর হবে বি জয়দেব। উল্লেখযোগ্য কিছু দেখো গ্রন্থ এবং রচয়িতা তালিকা আমরা এখানে নিচে দিয়েছি। যেমন অর্থশাস্ত্র কে করেছিল? কৌটিল্য। বুদ্ধ চরিত্র অশ্বঘোষ, চরক সংহিতা চরক, মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত, রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাস, অষ্টাধ্যায়ী পাণিনি। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত? এ 60 বছর, বি 62 বছর, সি 65 বছর, ডি 70 বছর। এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু সি 65। দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের 65 এবং হাইকোর্টের বিচারপতিদের 62, এর মধ্যে একটু কনফিউজ হয়ে যায়, তো তোমরা ভালো করে এটাকে দেখে রাখবে, আমি এখানে লিখে দিয়েছি। তারপরের প্রশ্ন, জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে কোন নদী? এ তিস্তা, বি বিয়াস, সি অলকানন্দা, ডি ব্রহ্মপুত্র। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ তিস্তা। দেখো তিস্তাকে ত্রাসের নদী বলা হয়, এবং তিস্তা সিকিম রাজ্যের হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে জলপাইগুড়ির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পরের প্রশ্ন, ভারতের চিনির বাটি বলা হয়? এ উত্তরপ্রদেশ, বি অন্ধ্রপ্রদেশ, সি তামিলনাড়ু, ডি মহারাষ্ট্র। এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ
উত্তরপ্রদেশ। তারপরে পরের প্রশ্ন, ভাষা ভিত্তিতে ভারতের প্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়? এ উত্তরপ্রদেশ, বি অন্ধ্রপ্রদেশ, সি তামিলনাড়ু, ডি মহারাষ্ট্র। তো এক্ষেত্রে অবশ্যই সঠিক অ্যান্সার বি অন্ধ্রপ্রদেশ। দেখো, এই অন্ধ্রপ্রদেশ কবে ভেঙেছিল? 1953 সালে। 1953 সালে 1 অক্টোবর নতুন রাজ্য হয়েছিল। কোন রাজ্য থেকে ভেঙেছিল? মাদ্রাস। মাদ্রাস রাজ্য থেকে ভেঙে এটা হয়েছিল, যেটা মাদ্রাস এখন চেন্নাই নামে পরিচিত। পরের প্রশ্ন, এখনো পর্যন্ত কতবার সংবিধানের প্রস্তাবনা সংশোধন হয়েছে? আমরা সবাই জানি এখনো পর্যন্ত সংবিধান এর প্রস্তাবনা সংশোধন করেছে মাত্র একবার, যেটা হয়েছিল 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। দেখো পাশে লিখে দিয়েছি। তো তারপরে প্রশ্ন হলো, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো? এ বোম্বে হাইকোর্ট, বি কলকাতা হাইকোর্ট, সি এলাহাবাদ হাইকোর্ট, ডি মাদ্রাস হাইকোর্ট। এখানে সঠিক অ্যান্সার বি কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট হয়েছিল 1862 সালে এবং এর প্রধান বিচারপতি কে ছিল? না স্যার বার্নস পিকক। তারপরে প্রশ্ন, নাবার্ড কিসের সাথে জড়িত? এ গ্রামীণ উন্নয়ন, বি শহরের উন্নয়ন, সি শিল্পের উন্নয়ন, না ডি রেল উন্নয়ন। তো অবশ্যই নাবার্ড কিন্তু গ্রামীণ উন্নয়নের সঙ্গে যুক্ত। নাবার্ডের ফুল ফর্ম আমরা দেখে নেব, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে 12 জুলাই এবং এর সদর দপ্তর আছে মুম্বাইয়ে। পরের প্রশ্ন, ভারতের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম? এ নিরক্ষরেখা, বি মকর সংক্রান্তি, সি কর্কট ক্রান্তি রেখা, ডি কুমেরু বৃত্ত। তো অবশ্যই কিন্তু আমরা সবাই জানি ভারতের মাঝখান বরাবর গেছে কিন্তু কর্কট ক্রান্তি রেখা, যেটা ভারতের মোট 8টা রাজ্যের মধ্য দিয়ে গেছে। সে রাজ্যগুলো এ প্রশ্ন আসে কিন্তু গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এবং এই কর্কট ক্রান্তি রেখাকে মাহি নদী 2বার অতিক্রম করেছে। আচ্ছা, তারপর প্রশ্ন, প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়? এ লর্ডস, বি সিডনি, সি ইডেন গার্ডেন, ডি গ্রিন পার্ক। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার ইডেন গার্ডেন। এই ইডেন গার্ডেনটা কিন্তু অবস্থিত আমাদেরই কলকাতায়। পরের প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? এ গোপাল, বি মহিপাল, সি দেবপাল, না ডি ধর্মপাল। তো অবশ্যই সঠিক অ্যান্সার কিন্তু এ গোপাল। এই গোপাল কিন্তু বাংলার প্রথম নির্বাচিত রাজা ছিল, মনে রাখবে। পরের প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? এ পালি, বি প্রাকৃত, সি সংস্কৃত, ডি হিন্দি। সঠিক উত্তর সি প্রাকৃত। পরের প্রশ্ন, অলিম্পিকে 5টি রঙের মধ্যে কোন রংটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে? এ কালো, বি হলুদ, সি নীল, ডি লাল। তো অবশ্যই এশিয়া মহাদেশে প্রতিনিধিত্ব করে যে রংটা তার না সেটা হলো হলুদ। 5টা মহাদেশে 5 রকম রং রয়েছে। প্রতিটা রং যেমন কালো রং আফ্রিকাকে রিপ্রেজেন্ট করে, নীল ইউরোপকে রিপ্রেজেন্ট করে, হলুদ এশিয়া, সবুজ ওসিয়ানিয়া এবং লাল আমেরিকাকে রিপ্রেজেন্ট করে। তো অবশ্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে, দেখবে। এলপিজি সিলিন্ডারে কোন গ্যাস থাকে? এ আইসোবিউটেন ও প্রোপেন, বি বিউটেন ও আইসোবিউটেন, সি বিউটেন ও আইসোবিউটেন ও প্রোপেন, না ডি প্রোপেন ও বিউটেন। তো এটা আমরা সবাই জানি যে অপশন ডি প্রোপেন এবং বিউটেনই থাকে, এটা বলার কিছুই নেই। পরের প্রশ্ন, ক্লোরোফিলে নিম্নলিখিত কোন ধাতুটি বর্তমান? এ ক্যালসিয়াম, বি বেরিয়াম, সি ম্যাগনেসিয়াম, না ডি বেরিলিয়াম। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার কিন্তু সি ম্যাগনেসিয়াম হবে। 25 নম্বর প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, লেন্সের ক্ষমতার একক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লেন্সের ক্ষমতার একক কি? এ ওয়াট, বি মিটার, সি ডাই ডাইপোটার, ডি সেন্টিমিটার। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার কিন্তু সি ডাইপোটার। তো ধন্যবাদ সবাইকে ক্লাসে থাকার জন্য।
এতক্ষণ ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না এবং এই নোটসটা কিন্তু যদি পেতে চাও তাহলে কিন্তু নিচে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা গ্রুপে জয়েন হতে পারো। ওইখানে সব নোটস পেয়ে যাবে। ধন্যবাদ।